আবার ওদের জন্য একটা লাঠিও রাখি, যেমন এই লাঠিটা যখন ব্যাধি করে তো এই লাঠিটা রাখি, কারণ আমি তো জানি যে মায়ের উপরে ওষুধ নাই। আমার ওই মাটিটা কিন্তু অলরেডি আমার উপরে, মাথার উপরে আর কি, এই ফ্লোরে চলে আসছে বারিন্দায়, তো ওইটাও চলে আসবে এখনই। দেখেন বাসায় ঢোকার জন্য কি পরিমাণের হইনো আছে, দেখেন কি ভাঙলো কি বা কি হইলো, এটা দেখার বিষয় না আমার। আশা করি আর এখন 2-4-5 মিনিটের ভিতরে চলে আসবে আর কি। এখন ওইটার ডরটা এখনো ভাঙে নাই, যেমন আপনি একটা ওয়ালের উপরে বাড়ি খাইলে বা কোনো একটা গাছের গোড়ায় বাড়ি খাইলে খেতে পারে, তো বাড়ির কোনো কর্নার মনারে দেখেন চলে আসছে আবার। এরকম কেন? কথা কি, ভিডিও করার সময় এই দিক বিদিক আর কি মোটামুটি ওরা ভুলে যায় যে ওদের ভিডিও হইতেছে। আসলে কথা ওরা তো মানুষ না, যদি মানুষ হইতো তাহলে আসলে ওরা একটু পোস্ট দিত, ঠিক আছে। এই যে চলে আসছে আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন যে আমার এই পেয়ারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখেন আপনারা নরের অ্যাক্টিভিটিস দেখেন। দেখেছেন মাশাআল্লাহ। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যেমন পাকিস্তানি হাই ফ্লেয়ার কবুতরদের বিশিষ্টতা কী থাকে, যেমন ওদের পর পালকগুলি দেখেন খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই চিকন। ওরা যদি উড়া শুরু করে অ্যাটলিস্ট কমসে কম 5-7 ঘন্টার নিচে তোরা নামে না, ফ্লাইং থেকে নামে না। তো এই কারণে আমি যখন সকাল ছাড়ি, তো ওরা একদম ল্যান্ডিং করতে করতে এরকম মাগরিবের সময় হয়ে যায়। তো এই কারণেই আজকে ভিডিওটা করা। এখানে ওদের খুবই চমৎকার। আর দমের কথা তো না বললেই নয়, ওইটাও দেখাই আমরা আপনাদের। সোজা স্টেট, খুবই চমৎকার ব্লাড লাইন ওদের। এই যে চোখ ওদের দেখেন, এটা নর, হ্যাঁ এটা নরটা। আর মাদিটাও চলে আসছে অলরেডি, দেখেন মাদিটাও চলে আসছে অলরেডি, চলে আসছে। আশা করি দোয়া করবেন আপনারা সবাই যে আমার এই কবুতরের ব্লগ বা এই কবুতরের ডিজাইনগুলো ভালো থাকে। ফেলছি ওকে, চলে আসছে আমার হাতে। এটা একদমই নতুন মাদিটা। দেখেন আপনি চোখ দেখেন, মাশাআল্লাহ দেখাচ্ছি চোখটা, এই চোখ চোখ খুবই চমৎকার একটা মাদি। দেখেন আপনার ওর পা, খুবই ড্যামি স্মার্ট ম্যান, ড্যামি স্মার্ট। ফ্লাইংয়ের ইনস্ট্রুমেন্টগুলো দেখেন আপনি, বাজ পাখিদের মতন বিগ সাইজের। আর এইটা মাদিটার দম দেখেন, একদম সেম। আর আশা করি কিছু বলা লাগবে না আপনাদের, আপনি অলরেডি বুঝে যাবেন যে ভিডিওটা করার মেন কারণ কি। দেখেন ওরা অলরেডি খাবার দাবার করার জন্য বসে আছে। বাই।